সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আপোষহীন নেতৃত্ব দানকারী মহান এই নেতার ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার আদায় ও দেশমাতৃকার মুক্তির আলোকবর্তিকা হলেও মৃত্যুর পর তিনিই যেন হারাতে বসেছেন। সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে তার স্মৃতিচিহ্নগুলো। চীনের প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পাওয়া ট্রাক্টর, ওভারকোট, টাইপরাইটার সহ অনেক স্মারকই নষ্ট হওয়ার পথে। সেন্টারের উদ্যোগে জাদুঘরে সংরক্ষণের চেষ্টা করা হলেও তার উপরেও জমেছে ধুলার আস্তর। দেশ ও জাতির জন্য মাওলানা ভাসানী নিজেকে উৎসর্গ করলেও তার স্বপ্ন বাস্তবায়নে এখন পর্যন্ত নেই জোরালো কোনো পদক্ষেপ। স্বপ্ন দেখেছিলেন সন্তোষী নিজ এলাকায় একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় কাম কমপ্লেক্স গড়ে তুলবেন, যেখানে থাকবে স্কুল কলেজও। স্বল্প পরিসরে স্কুলের কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে তাও মুখ থুবড়ে পড়ে। এছাড়া ভাসানীর হাতে গড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানও বিলুপ্ত হয়ে যাচ্ছে। মাওলানা ভাসানী একটি অবিসংবাদিত নাম। শুধু এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদি বলেন, শুধু মাওলানা ভাসানীর নাম চর্চা হয় না, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন সমস্ত বিশ্বে মাওলানা ভাসানীর নাম চর্চা হয়। শুধুমাত্র তার যে চিন্তা আদর্শ আছে, সেই চিন্তা এবং আদর্শের উপর ভিত্তি করে একটি রাষ্ট্র গঠন করা যেতে পারে। মাওলানা ভাসানীর যে ইতিহাসের সাথে যে অতপ্রতভাবে জড়িত, এটা যাতে সকলেই জানতে পারে তার একটা ব্যবস্থা করা। মাওলানা ভাসানীর যে শেষ স্বপ্ন, আপনারা জানেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন, সেটি মুখ থুবড়ে পড়েছে। সেটি এখন ইতিহাসের পাতা থেকে প্রায় নাই হয়ে গিয়েছে। রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের উনি সভাপতি, স্বাধীনতা উপদেষ্টা মণ্ডলীর সভাপতি, কোথায় কোন ইতিহাসে উনি নেই। আসলে ওনার সব জায়গায় অবহেলিত। সাম্যের দেশ ও বিশ্ব গড়ে তুলতে বৈষম্য বিরোধী, স্বাধীনতা ও মানব কল্যাণের পক্ষে কাজ করেছেন ভাসানী। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের নির্যাতিত মানুষের নেতা ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার পরও রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান জানানো হয়নি। জাতীয় নেতার মর্যাদার পাশাপাশি মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি বিশিষ্টজনদের। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জনগণের পক্ষে তার যে অবস্থান, এগুলো তুলে ধরা হোক। জাতীয়ভাবে তুলে ধরলে আমাদের দেশের মানুষেরই কল্যাণ হবে। আমরা দাবি করি যে মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীটা রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক। ব্রিটিশ বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ প্রতিটি জাতীয় আন্দোলনে মাওলানা ভাসানীর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। এখন টাঙ্গাইল।